আজকে তুমি ছিলে বলেই আমি আমার মেয়েটাকে ফিরে পেলাম। আজ পার্বতী না থাকলে আমি আর বুলটি কেউই বাঁচতাম না। আজকে পার্বতীর যেরকম রূপ দেখলাম আমি ভাবতে পারছি না যেন সাক্ষাৎ মা দুর্গা। এই কে কোথায় আছিস? মার ওদেরকে। এই লোকটা পার্বতী, শুধুমাত্র এই লোকটা। রুচি, তুমি নামতে নামতে এতটাই নিচে নেমে গেছো যে নিজের মেয়েটাকে বিক্রি করে দিতে যাচ্ছিলে। মিথ্যে, ও আমার মেয়ে নয়। আর তোমার আর এই মেয়েটার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। দিদি ভাই, ও মিথ্যে কথা বলছে, বিশ্বাস কর দিদি ভাই। ঠাম্মা, কণিকা দিদি মিথ্যে কথা বলছেন না। মামা বাবু সত্যি ভালো লোক না। না পার্বতী, না জেনে আমার ভাইয়ের নামে তুই কিছু বলবি না। ও মানুষ হিসেবে ভালো না খারাপ আমি সে প্রসঙ্গে যাচ্ছি না, কিন্তু বুলটি যে ওর মেয়ে, তার কোনো প্রমাণ আছে তোর কাছে? এক্স্যাক্টলি, ওরা যে পরিবেশে থাকে সেখানে অজস্র লোকজন আসে, কে কার সন্তান এটা বোঝা অসম্ভব। পার্বতী, তুমি না বুঝে শুনে ওকে সাপোর্ট করো না। একে তো তুমি পড়াশোনা জানো না, তার উপর তুমি গ্রামের মেয়ে। শহরের কোনো কিছু সম্বন্ধেই তো তোমার ধারণা নেই বলো। তাই আমার মনে হয় আগ বাড়িয়ে তোমার কণিকাকে সাপোর্ট করতে যাওয়ার কোনো দরকার নেই। এটা একদম ঠিক হবে না। ঠিক বলেছ, আমি পড়াশোনা জানি না, গ্রামের মেয়ে, মামা মামির কাছে মানুষ হয়েছি, কিন্তু তাই বলে সত্যি মিথ্যের তফাৎটা বুঝতে পারবো না এমনটাও কিন্তু নয়। আমি ছোটবেলা থেকে মা বাবাকে পাইনি, আমি জানতামই না তারা আছে। আর বোনটাকে তো একবার চোখেও দেখতে পাইনি। তাই নিজের লোক কাছে না থাকার যে কষ্টটা, সেটা আমি খুব ভালো করেই জানি। কিন্তু আজকে আমি যেটুকু মানুষ হয়েছি, ভালো হয়েছি, সেই সবটাই শুধুমাত্র আমার মামার জন্য। আমার মামা কিন্তু কখনোই আমার মা বাবার অভাবটা বুঝতে দেয়নি। আমাকে সব সময় আগলে রেখেছে, মাথায় করে রেখেছে। সেখানে দেখো, তুমি নিজেকে দেখো, তুমিও কিন্তু একজন মামা, শহুর বাবুর মামা, আর বুলটির বাবা। সে তুমি যতই অস্বীকার করো, কই সেখানে তো আমার মামার সাথে কোনো মিল পাই না। তুমি মামাদের নামে একটা কলঙ্ক। বোধ বুদ্ধি সবারই আছে পার্বতী, কিন্তু সবটা মুখের কথায় হয় না। আমি আবারও বলছি, কি প্রমাণ আছে তোর কাছে যে বুলটি রনরি মেয়ে? তুমি ঠিকই বলেছ মা, প্রমাণ ছাড়া কিচ্ছু হয় না। মামু, তুমি ঠিক করে বলো তো, এই বাচ্চা মেয়েটা বুলটি তোমার মেয়ে কি না? না না, ও আমার মেয়ে নয়। এক কথা কতবার বলতে হবে তোমাদের? ও আমাকে ফাঁসানোর জন্য মিথ্যে কথা বলছে।
ছি 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 হোয়াট ডুইং মাই সন, আমার ছেলেটাকে নিয়ে সমস্ত কি হচ্ছে? আমি তো মা হয়ে আর টলারেট করতে পারছি না পূর্বা। ও মাই বেবি। আচ্ছা, একটা কাজ করলে হয় না? কোন কাজের কথা বলছিস? মামুর আর বুলটির একটা ডিএনএ টেস্ট করলে তো। হ্যাঁ তাই তো, এটা তো আমাদের মাথাতে আসেনি। এতেই তো সত্যি মিথ্যে সব জলের মতো প্রমাণ হয়ে যাবে। এটা একদম ভাই ঠিক বলেছে। কে কত চালাক সেটা এ থেকে কি বোঝা যাবে? দেব যা বলছে সেটাই করো। কি মা বাবু, আর তো পালাবার পথ নেই। আমার হাজবেন্ডে কত বুদ্ধি দেখেছো? ভালো ভালো স্বীকার করো, নাহলে কিন্তু। বুলটি আমারই মেয়ে। কি বলছিস রোনা? কি বলছিস তুই? পরীক্ষায় কিন্তু গ্রামের বোধ বুদ্ধি জিতে গেল দেখিয়ে। হ্যাঁ, তাতে যদি সত্যিটা বেরিয়ে আসে তাহলে ক্ষতি কি? ছি রানু, নিজের পিতৃত্বকে অস্বীকার করছিলে? এতক্ষণ ধরে তুমি সব মিথ্যে বলছিলে। একটা কথা মন দিয়ে শুনে রাখো সবাই। রেবা, তুমিও শোনো। এই বাড়িতে থাকতে হলে ওই কণিকাকে রণকে বিয়ে করতে হবে। আর সেটা কালই। মানে কালই? হ্যাঁ, কালই। এই পাল চৌধুরী বাড়িতে দাঁড়িয়ে আমি কোনো রকম অন্যায় হতে দেব না। বিয়ের আয়োজন করো কালই। আমি বুলটির সাথে কোনো রকম অন্যায় হতে দেব না। কণিকা আর বুলটি ওদের যোগ্য অধিকার পাবে। Baby, I'm not thinking. ওই মধুচক্রের মেয়েটা আমার ছেলের বউ, আমি ভাবতে পারছি না। এটা আমি কি করে সহ্য করবো? মা গো মা, ও গড, ও গড, ও গড। সহ্য তো করতেই হবে। মধুচক্রে যাওয়াটা যখন মেনে নিতে পেরেছ, তখন ওই মেয়েকে ছেলের বউ হিসেবে মেনে নিতে হবে বই কি? হ্যাঁ,
তাহলে ওই কথাই রইল, কালকেই বিয়ের সব অ্যারেঞ্জমেন্ট করতে হবে। চৌরে বাবু, আপনি কি আমার উপর রেগে গেছেন? কি হয়েছে বলুন না। কিছু হয়নি। ও বলছি কি, আমাকে মন্ত্রটা শিখিয়ে দেবেন? মন্ত্র মানে? আরে ওই যেটা বললে সবাই হর হর করে সত্যি কথা বলে। কি বলছো বলো তো তুমি? আরে ওই ডিডিএ কি একটা ছিল না? ডিএনএ টেস্ট। কি কি বললেন? ডিএনএ? ডিএনএ, ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। ওরে বাবা, আমার তো শুনেই মাথা ঘুরে গেল। এত বড় মন্ত্র মনে রাখবো কি করে?